সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ডায়াগোনাল স্কেল প্রেজেন্টেশন নাম্বার 4। নিচে আমার ছবি সহ নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমি কর্ণীয় মাপনী সম্পর্কে আলোচনা করব। স্কেল সম্পর্কিত চতুর্থ ক্লাস। প্রতি অনুপাত 1:40 এবং 1:60 নিয়ে গজ ও ফুট ইঞ্চি দেখাবার গজ ফুট ও ইঞ্চি দেখাবার উপযোগী কর্ণীয় মাপনী অঙ্কন করতে হবে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। এখানে আমরা এই ছক অনুযায়ী আমরা ক্লাস করছি। আজকে আমার এটা 4 নম্বরে, আমি পরপর সবগুলোই দেখিয়ে দেব। ক্লাসও দেখিয়েছি। আজকে হচ্ছে 4th নম্বর ক্লাস। কর্ণীয় বাঁকনের প্রতি অনুপাত 1:40 এবং 1:60 গজ ফুট ও ইঞ্চি দেখিয়ে কর্ণীয় মাপে অঙ্কন করতে হবে। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে প্রথম যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে প্রতি অনুপাত 1:40 নিয়ে এখানে একার হবে নিয়ে গজ ফুট ও ইঞ্চি দেখাবার উপযোগী একটি কর্ণীয় মাপনী অঙ্কন করো। আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো আমি বলার চেষ্টা করেছি। এখানে দেখো প্রতি অনুপাত দেওয়া আছে 1:40, এখানে 1:40 দেওয়া আছে। এই এক দ্বারা কি বোঝানো হয়েছে? যে মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব। এবং 40 দ্বারা কি বোঝানো হয়েছে? যে ভূমিতে দুইটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব, এই অনুপাতটা দেখানো হয়েছে। যাই হোক, তাহলে আমরা যদি এই অঙ্কটার সমাধানে আসি তাহলে আমরা কি বলতে পারি? মানচিত্রের দূরত্ব এই যে 1 ইঞ্চি সমান ভূমিকার দূরত্ব 40 ইঞ্চি। 1 ইঞ্চি সমান এটাকে আমরা যদি গজে পরিণত করি, এই 40কে যদি আমরা 36 ইঞ্চিতে 1 গজ, তাহলে 36 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা গজে পরিণত হয়। এখানে 4 দিয়ে ভাগ করো, 4×9 36, 4×10 40, 10/9 গজ। এখন এগুলো তো আমি বারবার বলেছি যে এই যে একে আমরা কি বলেছি, এই যে 10কে গুণ করতে হবে কত দিয়ে? 5 ধরে নিচ্ছি, 5×10 = 50। তাহলে এখানে কত হবে? 50 হবে। 50কে যদি আমরা এই 50কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 4×9 = 36, 5×9 = 45, 5×9 = 45, মোটামুটি 5 মতো আসে। এটা ভুল বললাম, 5×10 50, 9 দিন তাহলে আসছে 5×9 = 45, 9 পয়েন্ট সামথিং আসে। একে আমরা 5 পয়েন্ট সামথিং আসে। কিন্তু এই 5 পয়েন্টকে আমরা পয়েন্টের আগে একটা পূর্ণ সংখ্যাকে 5 ধরে নিচ্ছি। তাহলে আমরা এটাকে যদি একটু এপাশ ওপাশ করে লিখি তাহলে ঘুরায় লিখি, এই পাশটা এই পাশে লিখি, এই পাশটা এই পাশে লিখি, তাহলে 9/10-9 গজ ভূমির দূরত্বের জন্য মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। 1 হলে কত হবে? 1×9/10। আর 5 হলে কত হবে? 5 দিয়ে গুণ করলে এটাকে আসলে 5 দিয়ে গুণ করতে হবে। 5×9 = 45/10, অর্থাৎ কত হয়েছে? 4.5 ইঞ্চি। স্কেলের দৈর্ঘ্য কত হলো আমার? তাহলে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি হয়েছে আমার উত্তরটা। এবং এটা কত ভাগ করতে হবে? 5 ভাগ করতে হবে। খুবই সহজ, 5 ভাগ করতে হবে। 4.5, এই কথাটা আমরা মনে রাখি। এবার আমার দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা একই নিয়মে আমার করা আছে। সেটা আমরা দেখবো যে এখানে কি বলা আছে, যে প্রতি অনুপাত
1:60 দিয়ে গজ ফুট ইঞ্চি দেখাতে একটি কর্ণীয় স্কেল অঙ্কন করো। এই কথা আমি আগেই বললাম যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি, প্রতিবেদ ভূমির দূরত্ব কত হবে? তো 60 ইঞ্চি। এক হলে কত হবে? 60 ভাগ 36 ইঞ্চিতে এক গজ থেকে গজে পরিণত 5/3 গজ, এটা হবে 5 বাই এখানে 5×5 = 25, 25কে যদি 3 দিয়ে ভাগ করা হয় 3×8 = 24, 8 সামথিং উত্তর হবে। এই জন্য আমরা পূর্ণ সংখ্যাকে 9 ধরে নিচ্ছি। তাহলে ভূমির দূরত্ব 5/3 গজের জন্য মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হবে। এক হলে কত হবে আর 9 হলে কত হবে? যাই করে নিয়মে 5.4 ইঞ্চি হয়ে গেছে। 5.4 ইঞ্চি আর 5.4 ইঞ্চি আর ওটা হয়েছে 4.5 ইঞ্চি। দুটা উত্তর আমি পেয়ে গেলাম। এটাকে ভাগ করতে হবে 9 ভাগ আর ওটাকে ভাগ করতে হবে 5 ভাগ। তাহলে আমরা এবার একটু 45, যাই হোক, এই যে এটা আমার এই যে এবার চিত্রটা আঁকা হয়েছে, চিত্রটা আমি একটু বুঝিয়ে দিই। কর্ণীয় মাপনে ঠিক এইভাবে লিখবে। এখানে হচ্ছে আমার 4.5 45, সেখানে ভাগ করতে হবে 5টা। দেখো, তাহলে 1 2 3 4 5, 45কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 9 ঘর করে হবে। স্কেলের যে স্কেলটা আছে, স্কেলের ছোট ঘরে 9 ঘাত করে নিলে আমাদের এই 5 ভাগ হয়ে যাবে। 9 ঘাত করে নিলে 5 ভাগ হয়ে যাবে, খুব সহজ জিনিস। 5 ভাগ করলাম। এবার দেখো, এখানে আমার যেহেতু 12 ইঞ্চি তো 1 ফুট, সেজন্য আমার এই যে ভাগটা হয়ে গেল এটাকে আমার 12 ভাগ। স্কেলের যে পয়েন্ট ছোট ছোট যে ঘরগুলো আছে ওটাকে 12টা ভাগ নিয়ে তাকে মানে মাপ দিয়ে দেবে। তারপরে এটাকে এই যে প্রথম স্কেলে ফুট দেখাবার জন্য 3 ভাগ, 3 থেকে 9 ঘর নিলে এটা অঙ্কন হবে। তাহলে এখানে কিন্তু যেহেতু আমার 5 ছিল এবং 4.5 উত্তর হয়েছিল, সেই জন্য এখানে 4 হয়েছে আর এই একটা মিলে 5 হয়েছে। গজ এটা হচ্ছে কি দেখানো হয়েছে? এটা হচ্ছে গজ দেখানো হয়েছে। তারপরেরটা দেখা হয়েছে 3 ফুটে 1 গজ, সেজন্য এটা 3 ভাগ দেখানো হয়েছে। আর 12 ইঞ্চিতে 1 ফুট, সেজন্য এটাকে 12 ভাগ দেখানো হয়েছে। আর নিচে আমরা কি লিখে দিচ্ছি? প্রতি অনুপাত 1:40 যে অঙ্কটা ছিল। দ্বিতীয় চিত্রটা যদি আমরা দেখি 1:60, এখানে 9 ছিল আর 5.4 ইঞ্চি ছিল। 5.4 ইঞ্চি যদি হয় তাকে যদি 9 দিয়ে ভাগ করা হয় 6×54, অর্থাৎ স্কেলের যদি আমরা ছোট ঘর 6 ঘর করে নিই তাহলে এখানে কিন্তু 9টা ঘর হয়ে যাবে এবং মিলে যাবে। কোনো রকম ফ্র্যাকশন এখানে আসবে না। 6 ঘর করে নিলে 9টা ঘরে ভাগ হয়ে যাবে, 9টা ডিভিশন হয়ে যাবে। এরপরে এই যে 9 ঘর হলো, তার প্রথম ঘরে যেহেতু ইঞ্চি দেখাতে হবে, 12 ইঞ্চিতে 1 ফুট, সেই ইঞ্চিকে 12 ঘর নিয়ে নাও, স্কেলের যে ছোট ঘরগুলো আছে সেটা। আর এই যে প্রথম যে ঘর আছে এখানে 6, 3 × 6, দুটা করে নিলে 2 ঘর করে নিলে 3 ঘর হয়ে যাবে। এই দাগগুলো সবসময় কিন্তু একটু কোনাকুনি বা আড়াআড়ি ভাবে দিতে হবে, যেহেতু কৌণিক স্কেল, কৌণীয় মাপনী। এবং নিচে আমরা প্রতীক অনুপাত, এখানে গজ লিখবো, এখানে ফুট লিখবো, এখানে ইঞ্চি লিখবো এবং এখানে নিচে প্রতীক অনুপাত যেহেতু 1:60 ছিল সেটা লিখে দেবো। তাহলে এইভাবে আমরা, এটা কিন্তু একটা ছবি তুলে দেওয়া, কিন্তু এটা তোমরা সুন্দর করে এই মাপ নিয়ে অঙ্কনটা করবে। অঙ্কন করলে দেখবা চিত্রটা খুব চমৎকার হয়ে গেছে। যাই হোক, এইভাবেই চারিপাশে মার্জিন দিয়ে এই চিত্রটা অঙ্কন করতে হবে। যাই হোক, তাহলে আজকে আমরা এই যে 3 নম্বর 4 নম্বর যে চিত্র সেটা আমরা অঙ্কন করলাম। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেই ক্লাসটা হচ্ছে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে প্রতীক অনুপাত যে 1:40, সেখানে 1:60 দেওয়া ছিল এবং সেখানে গজ ফুট ইঞ্চি দেখা, এই ইঞ্চি দেখার উপযোগী যে কর্ণীয় মাপনী অঙ্কন করার কথা ছিল সেটা আমরা অঙ্কন করে দেখলাম। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।